আজ পর্যন্ত এই মেলায় একজনও বলে নাই আমি ঢাকার বাইরে থেকে বই কিনতে এসেছি। দুজন তিনজন লোক রাখতে যে খরচ হয় সেই টাকাটাও অনেকে বিক্রয় করে যেতে পারে নাই। আপনি বললেন যে জমজমা একটু কম হয়েছে, এটা সম্পূর্ণ ভুল। জমজমাট হয়ইনি। একদিনে একটা বই বিক্রি করেছি, একটা মাত্র। কর্তৃপক্ষ আমাদের এমন ভাবে বইমেলার সময়টা বেঁধে দিয়েছে। এক হলো প্রতিবন্ধকতা, যে ফেব্রুয়ারি মাসে মেলা হয়, ফেব্রুয়ারি শেষ। ২ নম্বর হলো রমজান শুরু হয়েছে, এই রমজান মাসে মানুষের আনাগোনা কম হয়, মানুষ বাইরে কম যায়। তারপরেও আরেকটা প্রতিবন্ধকতা সবচেয়ে বড়, ঈদকে নিয়ে মানুষের একটা আহ, আর্থিক প্রোগ্রাম থাকে, যে বা বাজেট থাকে, আমি কি করব না করব। সেই বাজেটটা বই না কিনে সব পোশাকের মধ্যে চলে গেছে। সর্বোপরি এই মেলায় একজন লোক রাখতে বা দুজন তিনজন লোক রাখতে যে খরচ হয় সেই টাকাটাও অনেকে বিক্রয় করে যেতে পারে নাই। হয়তো আমার তুলনামূলক একেবারে খারাপ হয়নি, কিন্তু অনেকের স্টল আছে যে একটা তিনটা লোক আসছে, তাদের রিক্সা ভাড়া লাগে, তাদের ইফতারি লাগে, সে টাকাও তো বেচা কেনা হয়। আমি কর্তৃপক্ষ বলবো, আপনারা মেলা পরিচালনা করবেন, 100% রাইটনেস আছে আপনাদের, কিন্তু মেলার প্রাণ গ্রাহক, আর তার যোগান দিই আমরা। বই লিখি, বই প্রকাশ করি, বই বিক্রয় করি। আমাদের সাথে সম্পর্ক থাকতে হবে ক্রেতার। এইটা দুইটার সর্বোচ্চ সমন্বয় খেয়াল রেখেই পরবর্তীতে মেলা করবেন। আমরা এতগুলো স্টল দিয়েছি, আমরা পুরো বছর তাকায় থাকি কবে ২১-এ বইমেলা হবে, আমরা যাব। আর ঢাকার বাইরে থেকে যারা পয়সা খরচ করে ২১-এর বইমেলা বই কিনতে আসে, আজ পর্যন্ত এই মেলায় একজনও বলে নাই আমি ঢাকার বাইরে থেকে বই কিনতে এসেছি। অথচ আমাকে কতজন প্রতি মেলায় বলতো যে ভাই আপনার সাথে দেখা করতে আসছি, আপনার বইটা নিতে আসছি। কিন্তু এই মেলায় একজনও বলে নাই যে আমি ঢাকার বাইরে থেকে আসছি বই মেলায়। আমার পুরো সেট ১৮০০ টাকা দাম, এই মেলায় মাত্র একজন নিয়েছে, আর কেউ সেট নেয়নি। কিন্তু গত বছর মেলা জমে নাই, তারপরেও প্রতিদিন ৫টা ৭টা করে সেট যেত। এবার মাত্র এই টোটাল মেলায় একটা সেট গেছে। এসে আর কি দুঃখজনক হতে পারে। শুধু মেলার কর্তৃপক্ষ না, বাংলাদেশের যে যেখানে দায়িত্ব আছেন প্রত্যেককে বলবো আপনার সচেতনতার সাথে, দায়িত্বপূর্ণতার সাথে আপনার দায়িত্ব পালন করবেন।